অজানার জন্য। আপনি জানলেন না কাঁঠাল সম্পর্কে। সব কিছুর একটা বর্জন আছে, একটা গ্রহণ আছে। মানব জীবনটাও তাই, কিছু বর্জন করতে হবে, কিছু গ্রহণ করতে হবে। তা কোনটা বাদ দিতে হয় আর কোনটা নিতে হয়, এই জ্ঞান যদি মানুষের না থাকে তাহলে সে কোনটা নেবে? একটা সাহেবের তুচ্ছ সামান্য দাড়ি পাক লেগে গেল, বিপদ হয়ে গেল। আমাদের জীবনে এই না জানার জন্য কেন এসেছি, কোথায় যাব, কার ইচ্ছায় এসেছি, কার ইচ্ছায় যাব, এইগুলি না জানার জন্য কি খাওয়া উচিত, কি বলা উচিত, কি করা উচিত, কোথায় যাওয়া উচিত আমরা জানি না। আর জানি না বলে জীবনটা জটিলতায় জট পাকিয়ে যাচ্ছে। জীবনটা ফাঁস লেগে যাচ্ছে, খুলে বেরোতে পারি না। এই হলো জীবন তত্ত্ব, ভগবত তত্ত্ব। নাচা গানা নয়, জ্ঞানের চেতনা। যে চেতনার দ্বারা মানুষ স্বরূপে ফিরে যাবে, আনন্দ সাগরে ডুব দিতে পারবে। দিন তোমার আনন্দে যাবে, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। দিন তোমার আনন্দ যাবে, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। শ্রী গুরু নাম জপ, শ্রী গুরু নাম, ও শ্রী গুরু নাম জপ, শ্রী গুরু নাম, শ্রী গুরু নাম জপ, শ্রী গুরু নাম। জপ গুরু নাম, শ্রী গুরু নাম। পাপে কাটে তাপে কাটে ঘুছে মধুর নাম, পাপে কাটে তাপে কাটে নখ মধুর নাম। পাদের কান্ডারি গুরু পূর্ণ ব্রহ্মণা, তোমার আনন্দে যাবে, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। परम दयाल श्री गुरुदेव की। আর একটু জোরে বলা যাবে কি? না না, আপনারা তো আবার খান না, খেয়ে জোর দিতে পারবেন? তাহলে দেখা যাক। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে বেড়েছে, তবে রেগে রেগে দেবেন না। হ্যাঁ, আপনি যদি কাল মেঘেরও পাতা খেতে দেন, হেসে দেন, মিষ্টি লাগবে।
আর যদি বড় রসগোল্লাও দেন, যদি হেসে না দেন ওটা কাল মেঘের পাতা হয়ে যাবে। তাই আপনাদের একবার বলি, নদিয়া জেলায় কৃষ্ণচন্দ্র, উনি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র দেব। তা আপনারা জানেন যে কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে একজন ভাঁড় ছিল, খুব বুদ্ধিমান। তাই একবার কৃষ্ণচন্দ্র দেব বললেন যে আপনাদের মধ্যে কে বলতে পারেন সবচাইতে কোন মিষ্টির দাম বেশি? মিষ্টির মধ্যে সবচাইতে মিষ্টি কোনটা? দেখি কে আপনারা বলতে পারেন সবচাইতে ভালো মিষ্টি। গুড়ের না, বলো রাধে রাধে। তা যাক, অনেকে অনেক রকম বলেছেন, আবার অনেক রকম ভাবছে, অনেকে চুপ করে আছে, দেখি উনি কি বলে। আমি এটা বলবো না যে বুঁদে বলবো, মিহিদানা বলবো, না দাদাকে। কেউ অনেকে অনেক নাম বললো, কেউ বললো খেজুর গুড়ের যে রসগোল্লা ওইটা, কে বললো কাঁচা গোল্লা, কে বললো রসকদম, কেউ বললো ক্ষীর মালাই। আর কিছুক্ষণ পরে ভাঁড় ঢুকলো। ভাঁড় মানে কি? গোপাল ভাঁড়। তার একটা চলার ব্যাপার আছে, তার পেটটাকে ভাঁড় বলে, যেন মনে হয় সে ভাঁড় নিয়ে, মানে এই যে সামনে পেটটা সেটাই যেন তার ভাঁড়, সে যেন এটা বয়ে বেড়াচ্ছে। তখন যাদের হিংসে ছিল, রাজা সন্তুষ্ট হয় না, তারা তখন বলছেন মহারাজ ভাঁড়কে বলুন, গোপাল ভাঁড়কে বলুন, সে কি বলে। মহারাজের জয় হোক। এখন মহারাজ বলছেন গোপাল ভাঁড়, জি হুজুর, এরা ঠিক বলছে না, আমার মনঃপুত উত্তর হচ্ছে না, তুমি কি বলতে পারো সবচাইতে মিষ্টি কোনটা? সে তখন বলছেন মহারাজ মিষ্টির কথাই যদি বলেন তাহলে বলবো মুখের বাক্যের চাইতে মিষ্টি আর হয়। মুখে বাক্য যেটা আমরা কথা বলি, এইটা যদি কেউ মিষ্টি করে বলতে পারে তাহলে ওই মিষ্টির চাইতে আর পৃথিবীতে কোনো মিষ্টি নেই। তো তখন সকলে বললেন মহারাজ দেখলেন উত্তরটা কি হলো, আপনি তো ওকে খুব বুদ্ধিমান বলে, এটা কি ওনার উত্তর হলো? কৃষ্ণচন্দ্র রাজাও বলে গোপাল ভাঁড় তোমার কাছ থেকে আমি অন্য কিছু আশা করেছিলাম, তুমি কি মিষ্টির কথা বললে? বলে মহারাজ মনঃপুত না হওয়া আর হওয়া সেটা আপনার নিজের ব্যাপার, আমাকে বলেছেন আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি সেটা বললাম, তবে সময় পেলে আপনাকে আমি প্রমাণ করে দেব। বলে যা যা, আজকে পারলে না আবার সময় করো, ও তোমার উত্তর আমার পছন্দ না। বলে মহারাজ তাহলে আমার সে উত্তর আমি দিতে পারি না, ঠিক আছে, কিন্তু আপনাকে আমার অনেক দিন আমার বউ বলেছিল, আমার বউ ভালো রান্না জানে, তা আপনাকে একবার নিমন্ত্রণ করেছিল, আপনি বলেছিলেন আমি 2-1 দিনের মধ্যে বলবো, তা মহারাজ আপনি কি বলবেন? আমার বাড়ি কবে যাবেন? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো লাগে না, তবে তোমার বউর হাতের রান্না আমার ভালো লাগে, তা ঠিক আছে আমি আগামীকাল, হ্যাঁ আগামীকাল তোমার বাড়িতে যাচ্ছি, তোমার স্ত্রীকে দিয়ে রান্না করিয়ে রেখো, আমি আসি। তো গোপাল ভাঁড় বলে মহারাজ আসুন বুঝিয়ে দেব। এলেন গোপাল ভাঁড়ের বাড়িতে, মহারাজের আসা মানে বিরাট ব্যাপার। তো মহারাজের বসার জন্য সিংহাসন হলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, বিশাল ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার গোপাল ভাঁড় তার বউকে দিয়ে বলছে এ বউ একটু মুখশুদ্ধি দে মহারাজকে। তা মুখশুদ্ধি পেয়ে খেয়ে বাড়ি চলে যাবেন। আর সেই সময় গোপাল ভাঁড় বলছে তো মহারাজ কিরকম খেলে, সেবা হ্যাঁ ঠিক হয়েছে? হবে না? আরে দুর্দান্ত, মানে কি বলবো যে এচড়ে চপ হয় আমার জীবনে জানা ছিল।
হ্যাঁ, দই এঁচড় করেছে তোর বউ। আমার মনে হয়, কি বলবো, এই জিনিস আমি কোনোদিন খাই না, দুর্দান্ত হয়েছে। তা গোপাল ভাঁড় একটু ছোট্ট করে বলে দিয়েছে, এ তো নিজের পয়সায় নয়, পরের পয়সায় খাচ্ছেন, ভালো লাগবে না? মানে যে মুখশুদ্ধিটা রাজার মুখে ছিল সে থু করে ফেলে দিয়েছে। এই এতটা ভালো ব্যবহার হলো, ভালো খাওয়া দাওয়া হলো, শেষকালটায় তুমি কি বললে, আমি পরের পয়সায়, তুমি নিমন্ত্রণ করেছো তাই এসেছি, খাইয়ে লোককে এরকম কথা বলে? এই চললাম গোপাল ভাঁড়, জীবনে আর তোমার বউর হাতে কোনোদিন খেতে আসো। বলে মহারাজ তাহলে আমি এগিয়ে দিই। তাই এবার রাজা গজগজ করে রাজপ্রাসাদে ফিরে গেল। এরকম অপমান আজ পর্যন্ত কেউ করে না আমাকে। ও একবার রাজপ্রাসাদে আসুক, ওর অপমানের শেষ রাখবো না। তাই কয়েকদিন আর গোপাল ভাঁড় যায় না। সকলেই তেলে বেগুনে হয়ে আছে, একবার ঢুকলে হয় রাজাকে অপমান, সকলে অপমান করে। দিনাচারেক বাদে ভাঁড় ঢুকেছে। মহারাজের জয় হোক। সবাই ভালো আছে, আর যেই বলেছে ভালো আছে, তা সকলেই তখন বলছে কি আর ভালো থাকবো, তুমি যেভাবে মানুষকে অপমান করেছো। আর আমি কি একটু বসবো? বসো। আর তুমি বেশি দিন বসতে পারবে না, তোমার চাকরি আমি ছাঁটাই করবো। বাড়িতে নিমন্ত্রণ করে তুমি আমাকে অপমান করেছো। বলে মহারাজ আমি অপমান করি। তাহলে কি? আপনি বলেছিলেন না মিষ্টির মধ্যে কোনটা মিষ্টি? হ্যাঁ বলেছিলাম। তা আমি বলেছিলাম যে মানুষের কথাটাই মিষ্টি, সব চাইতে বেশি। আপনি সেদিন অস্বীকার করলেন, তাই আপনাকে ভালো মন্দ খাইয়ে শেষকালে একটু নিম পাতার রস দিলাম। কেমন লাগছে বুঝতে পেরেছে? অনেক রকমের মিষ্টি আপনাকে খাইয়েছি, কিন্তু শেষকালে একটু কথা তেতো করে দিয়ে দিলাম, আপনার সব মিষ্টিটাই তেতো হয়ে গেল। বোঝা গেল মিষ্টি কোনটা? খেতে নাই দাও, ন্যূনতম যাই তোমার সামর্থ্যে কুলাবে দাও, কিন্তু ভালো বেশি দাও। বাড়িতে থাক আর না থাক, একটা জিনিসের অভাব তো হবে না। সেটা কি? কথা। একটু মিষ্টি করে কথা বলো, মানুষ শীতল হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তাহলে এটা হরি নামে আমরা এরকম একটি তত্ত্ব পেলাম। আপনারা একটু চিন্তা করে দেখবেন, সংসারে অনেক অনর্থ ঘটে যাচ্ছে এই কথার জন্য। ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স, বিচ্ছেদ, ছেড়ে চলে যাওয়া, ত্যাগ করা, এই বাক্যের জন্য। একটু মিলিয়ে দেখবেন জীবনে। যারা শত্রু হয়ে গেছে, যারা চলে গেছে আপনাকে ছেড়ে, সেটা ওই বাক্যের জন্য। তাই মানুষ যদি চেষ্টা করে বাক সংযম ভেবে বলতে চালু করে, একটু মিষ্টি করে বলে, সবাই আপন হয়ে যাবে, কেউ পর। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। যা ছিল আমার প্রভু তোমায় দিলাম, যা ছিল আমার প্রভু তোমায় দিলাম।
তোমায় দিলাম, যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব দিলাম। ওই তোমারই চরণে আমি সবই সপিলাম, তোমারই চরণে আমি সবই সপিলাম। ওই না তোমারই চরণে আমি সব দিলাম, তোমারই চরণে আমি সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব দিলাম, তোমারই চরণ। গুরুদেব, গুরুদেব দুই প্রকারে আছে, মানে দুই ভাবে আছে। এক হচ্ছে বাইরে গুরুদেব শরীরধারী, আর এক হচ্ছে অন্তর্যামী গুরুদেব, আমাদের প্রত্যেকের ভেতরে তিনি আছে। তার মানে আপনি মনে মনেও যদি তাকে স্মরণ করেন, তিনি জানতে পারেন। কারণ গুরু তো আমাদের মতো সাধারণ আধার না, যিনি যশোদানন্দন কৃষ্ণ, তিনি আমাদের জীবনে পথ দেখাবার গুরু। তিনি জানেন, তিনি অন্তর্যামী, অন্তরে জানতে পারলেন যে তার শিষ্যা ডাকছে, বিপদে পড়ে গেছে, হ্যাঁ আমাকে যেতে হবে। গুরুদেব উপস্থিত হলেন, আর উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, পুষ্পবৃষ্টি হলো, হ্যাঁ উলুধ্বনি 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 শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। কেবল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলীরা, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, বলে হরি বল হরি বল হরি বল হরি বল। একবার হরি বল হরি বল হরি বল হরি বল। দুটি বাহু কেবল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল। দুটি বাহু কেবল হরি বল হরি বল। দুটি বাহু কেবল হরি বল হরি বল। হরি বল। ওই মেয়েটা ডাকলো তো, বিপদে পড়েছে, স্বামী কিন্তু কাজে চলে গেছে, বাড়িতে নেই। এখন ভক্তবৃন্দ এই গুরুদেব এসেই বললেন, কিরে মা, তোর কি বিপদ, তুই আমাকে ডাকলি কেন? হ্যাঁ বল মা, কি হয়েছে বল। বললেন, গুরুদেব এ বিপদ শুধু নয়, মহা বিপদ। আমি যে গোবিন্দকে ছাড়া থাকতে পারি না, আর এরা সবাই আমাকে চাইছে গোবিন্দকে ছেড়ে যেন আমি তাদের মতো হয়ে যাই। বলুন গুরুদেব আমি কি করব? এরা আমাকে হরিনাম গাইতে দেয় না, এরা আমাকে মহাপ্রসাদ পেতে দেয় না, এখন আমি কিভাবে চলবো? হেরে যেও না, হেরে যেও না, হেরে যেও না, হেরে যেও না, ছেড়ে দিও না, ছেড়ে যেও না, হাল যেন ছেড়ে দিও না, ওই না হাল যেন ছেড়ে দিও না। গোবিন্দ তোমার হলামি বলে হাল যেন ছেড়ে দিও না, গোবিন্দ তোমার হলাম বলে হাল যেন ছেড়ে দিও না।
ডাকো তারে, ডাকো তারে, গোবিন্দ বলে ডাকো তারে, যিনি দ্রৌপদীরে রক্ষা করে গোবিন্দ বলে ডাকো, দুটি বাহু তুলে দাও বলে ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, হা গোবিন্দ বলে ডাকো তারে, আর যে আমার কেহ নাই হে, ডাকো তারে, ডাকো তারে, একটা কথা রাখতে হবে মাথায়, সেটা কি? দুঃখে থাকা রাত্রি শেষ হলে সকাল হয়, আবার সকাল দিনান্তে আবার রাত্রি নামে। কিছু নিশাচর প্রাণী আছে যারা দিনের বেলা ঘুমায়, রাত্রিবেলা যায়। আর কিছু মানুষ আছে, সাধারণ প্রাণী আছে, তারা দিনের বেলা জাগে, রাত্রিবেলা ঘুমায়। এখন বুঝতে পারছো? কাক দিনের বেলা, কোকিল দিনের বেলা জাগে, রাত্রিবেলা ঘুমায়। কিন্তু পেঁচা, পেঁচক, ও রাত্রিবেলা জাগে, দিনের বেলা ঘুমায়। তো সেই রাত্রিবেলা পেঁচা বের হয়ে কাককে জ্বালাতন করে, কোকিলের বাচ্চা নিয়ে পালিয়ে যায়। কত বড় বিপদ বলো তো মা? হ্যাঁ, তা তো বিপদ, কি করবি মা? সইতে হবে, সহ্য করতে হবে। এই জন্য মহাপ্রভু বলেছেন তররিব সহিষ্ণু না, সহ্য করতে হবে, ধরে রাখতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, সকাল হবে। ওকে তাড়াতে হবে না, পালাবে, ও পালিয়ে যাবে। সূর্যের উদয় হলে ও পালিয়ে যাবে। তা মানুষের জীবনে জ্ঞানের উদয় মানে সূর্যের উদয়। তা মানুষ যেদিন জানতে পারবে এই তত্ত্বটা, তখন অন্ধকার পালিয়ে যাবে। যারা জ্বালাতন করে তারা সরে যাবে। দুরমতি, দুর্মতি যারা, দুরমতি, অগতি, সদত অসতে মতি, তারা তো জ্বালাবে, তারা তো জানে না। একদিন তাদেরও উদয় হবে, জ্ঞানের উদয় হবে, একদিন তাদের প্রতিও ভগবত কৃপা হবে, তখন বুঝতে পারবে, তখন তোমার জয়গুলো। এখন তোমাকে আমার উপদেশ, ছেড়ে দিও না, ধরে রাখো। আর এই দুঃখ, যন্ত্রণা, কষ্ট, না পাওয়ার ব্যথা কাউকে বলতে নেই, এগুলো স্বাভাবিক, এগুলো স্বাভাবিক। দুঃখ পেয়ে ভেঙে পড়তে নেই। দুঃখ ছিল না, দুঃখ এসেছে, দুঃখ চলে যাবে। হ্যাঁ, তুমি হাজার চেষ্টা করলেও কি তাড়াতাড়ি রাত্রি শেষ হবে? হবে কি? বিপদের রাত্রি বড় হয়, দুঃখের রাত্রি ছোট হয়, আমাদের ধারণা, কিন্তু নয়। তাই জন্য মা, দুঃখের রাত্রিটা আমরা ভগবানকে জানাই যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই দুঃখ যেন চলে যায়। মারে, ওর জন্য কাঁদিস না, এই যেন চলে যায়, কাঁদিস না। দুঃখকে তাড়াবার চেষ্টা করিস না, যাবে না, কিন্তু সময় হলেই চলে যাবে। তাই তুই তোর কাজ করে যা। দুঃখে থাকো, সুখে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো, তাই গৌরাঙ্গ বলিয়া ডাকো। তুমি দুঃখে থাকো, সুখে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো। বলে এই মাত্র সদাই আমি চাই, বলে
সদাই আমি চাই বলে এই মাত্র সদা আমি চাই বলে মাত্র সদাই আমি চাই তুমি দুঃখে থাকো সুখে থাকো সদা হরি বলে ডাকো তুমি দুঃখে থাকো সুখে থাকো সদা হরি বলে ডাকো বলে এই মাত্র সদাই আমি চাই সদাই আমি চাই আর এই মাত্র সদা আমি চাই সদাই আমি চাই বলে দুঃখে থাকো হরি বল হরি বলো বলে সর্বদা তুমি হরি বল কেবল বাহু তুলে হরি বলে সর্বদা হরি বল একজন এ মা এ মা উল্টো দিকে তাকাস না মা আমার দিকে তাকা তোর জন্যই আমাকে আসতে হলো শোনে নে যা একজনা ওই তেল মেখে মাথায় তেল মেখে সমুদ্রের ধারে বসে আছে আর একজনে এসে বলছে ভাই তুমি তেল মেখে এখানে বসে আছো কেন বলে ভাই স্নান করব তা করে নাও ভাই কি করে করব সমুদ্রে কিরকম ঢেউ হচ্ছে না বলে তাহলে কি করবে বলে ঢেউ থামলে তারপর স্নান করবো বাড়ি হরি বল আপনাদের মধ্যে কি কেউ বলতে পারবে সূর্যের ঢেউ মানে সমুদ্রের ঢেউ থামবে থামবে গেছেন কোনদিন সমুদ্রের ধারে হ্যাঁ আপনার তো আবার সমুদ্রের ধারেরই বাড়ি হ্যাঁ বলো রাধা মাধব কি সমুদ্রের ঢেউ কোনোদিন কোন সময় না দিনে না রাত্রে ঢেউ কোনোদিন থামে না। তাহলে ওই ব্যক্তি যে বসে আছে স্নান কবে করবে পূর্ণিমা দিন ঠিক তখন সেই লোকটি তাকে বলছে বোকা কথা ডুব পড়ে যা বলে আরে এত ঢেউ অন্তত ঢেউটা থামুক বলে তো তাহলে স্নান আর কোনোদিন হবে না এ ঢেউ চলতে থাকবে উথাল পাতাল হতেই থাকবে কাচার খেতেই থাকবে তুইও কাচার পড়ে যা ডুবে নে ডুবে উঠে পড় কাজ হয়ে যাবে বসে থাকলে ঢেউ কোনোদিন ছেলে মেয়েগুলো ছোট এই জন্য দীক্ষা নিইনি এটা একটু বড় হয়ে যায় এদের বিয়ে থা দিয়ে দি ঢেউ কমে যাবে তারপরে আমি হরিনাম করব যারা যারা এগুলো বলেছিলেন মিলছে ঢেউ থেমেছে বলে আগো ভাবছিলাম বৌমা হয়ে গেলে আমরা দুজন ফ্রি হয়ে যাব ঝোলামালা নিয়ে আশ্রমে বসে থাকবো ওগো আগে তবু ঢেউ কম ছিল এখন বৌমা হবার পরে বরং ঢেউ আরো চিন্তা করুন আপনারা কি করবেন কখন স্নান করবেন ঢেউ থামলে করবেন না ঢেউ চলাকালীন জয়নি এরে মা গুরুকেও বলিস না আর গোবিন্দকেও বলিস না যে আমি খুব দুঃখে আছি সুখ আর দুঃখ এটা না কেউ আনতে পারে না কেউ তাড়াতে পারে
এ দুটো জিনিস কেবল আসে আর যা, একে আটকাতে পারে না আর একে কেউ তাড়াতেও পারে না। যেমন আমার মনে হয় আপনাদের এখানে কেউ সিনেমা দেখেন না, এখন না, এখন তো সব হল বন্ধ হয়ে গেছে। আগে কি কেউ সিনেমা দেখেছে? ওই অনেকেই বলছেন হ্যাঁ হ্যাঁ বাবা সিনেমা দেখেই তো এত বড় হলো। তোমরা তোমাদের বেলায় নাই গো, পর্দা উইঠা গেছে। তোমাদের এখন পর্দা হচ্ছে হাতের মুঠোয়। कितना देखता है नींद नहीं आता है, क्या क्या कुछ कुछ होता है नींद नहीं आता है। এখন আর হলে যেতে লাগে না, হল হাতের মুঠায় ঢুইকা গেছে। কি যাই হোক, যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে তারা একটু যদি বলেন আরো সুবিধা হবে। সিনেমার হলে যে পর্দাটা টাঙানো থাকে ওটা কি কালার? ঠিক করে বলিবে। হ্যাঁ, সে ঠাকুমা সাদা বলছে। আপনার চোখ ঠিক আছে মা? হ্যাঁ, পর্দার রং সাদা, সবুজ না? বলে না না, মুই কতবার দেখছি সাদা। যেই যা বলে বলুক না কেন, পর্দার রং কিন্তু সাদা। কিন্তু যখন সিনেমা চালু হয়ে যায় কোটা কালার, তখন 4 কালার 5 কালার, হ্যাঁ, তখন কত 6 কালার এসে যায়। তখন আমরা কি করি? সিনেমা দেখে আমারই মতো নায়িকাটার দুর্দশা, আমারই মতো হাপুস হাপুস করে কাঁদছে। হঠাৎ দেখে কারেন্ট পালিয়ে গেছে, চোখ মুছে দেখে সে নায়িকা নাই, সাদা পর্দা। সে তখন হেরে, সে মেয়ে গেল কোথায়? সেই যে দুঃখী নায়িকাটা গেল। বলে তুই এখানে নায়িকা কথা ছিল, ও তো ছবি পিকচার, ও তো আসল নয়, তো নকল রে। আমরা মাগো, মা নায়িকা, মাগো বসে পড়ো। তোমার পিছনে কত লোক যে আমার দিকে তাকিয়ে আছে। বলো রাধে রাধে। আমরা নায়িকা খুঁজছিলাম, মা তবু দেখা দিয়ে চলে গেল। যাই হোক, ভালো। হ্যাঁ, এই বয়সেও ওরা মাঝে মাঝে হরিনামে ঢুকছে, এটাও ভালো। ঢুকতে বেরোতে এক সময় ঢুকে যাবে আর বেরোতে পারবে। বলো রাধা রমন কি। সিনেমার পর্দার হলো কি? হ্যাঁ, এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। সুখ বলো আর দুঃখ বলো, সিনেমার পর্দায় সিনেমা দেখা, কিন্তু আসলে পর্দা সাদা। আমাদের জীবনটা সাদা। এই নানা ঘটে যাওয়া ঘটনা হচ্ছে সিনেমার ঘটনা। আমরা কখনো হাসি, কখনো কাঁদি। কারেন্ট চলে গেলে পর্দা সাদা, তখন কি? মরে গেলে আর যন্ত্রণা আছে? দুঃখ আছে? সুখ আছে? বলো হরি। কি সাদা? বলো রাধে রাধে। হরিনাম শুনতে হবে, না হলে পর্দায় চোখ রেখে কাঁদতে হবে। সংসার হলো সিনেমার পর্দা। এখানে সুখ দুঃখ নামে যা ঘটছে কেবল ঘটনা মাত্র, আসল কিছু নয়।
তাই গুরুদেব মেয়েটিকে বললেন, এই সব ঘটনার দ্বারা দুঃখ পাস না, ভজন করে যা, সাধন করে যা, কৃষ্ণ নাম ছাড়িস। একদিন জয় তোর হবে। জলে পড়ে গিয়ে একটাই কাজ, জল কাটিয়ে সাঁতার দিয়ে উঠতে হবে। ওই সময় থামলে হবে না, ডুবে যাবে। তাই সংসার সমুদ্রে পড়ে গিয়ে থেমে যাবি না, দুই হাত তুলে হানি তাই বলবি, গৌর বলবি, তিনি তোমাকে রক্ষা। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, তুই দেখ না খুঁজে প্রাণ। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই না যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। হরি বল। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। কে বলে এখনো তো ভ্রমে গেল না, ওরে এখনো তোর ভ্রমে গেল না। তুই দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। হরি বল। परम दयाल श्री गुरुदेव की, साध गुरु भगवान की, निदाय गौर प्रमानंदे। আর একটা বলা হয়নি, আপনাদের খিদে লাগছে কি?
লাগেনি? এত লোকের খিদে লাগলো, আপনাদের লাগেনি? যাক, ভাগ্য ভালো, খিদে লাগলেও আপনাদের দুটো হবে, আর যারা শুধুই খেয়ে নিচ্ছে তাদের একটা হবে। তাদের তো আর এই নামৃত সেবা হলো না। হ্যাঁ, কই বাত নেই, বাড়িতেও খাবার আছে আর এখানে মজুদ তো আছে। সবার হিসেব করে রান্না হয়েছে, হারিয়ে যাওয়ার ভয় নাই, না পাওয়ার চিন্তা নেই। তবে যারা আজকের কথাগুলো শুনছে, যদি আপনাদের মানে মেমোরিতে এটা ভরা যায় বা যদি থেকে যায়, বুঝতে পারবেন কি কাজে লাগে, আপনার বুঝতে পারবেন। লাগবেই, আলবাদ লাগবে, আর ধ্রুব সত্য। আপনারা জানেন যে একটা কাহিনী আছে, ডাকাত দলের নিয়ম আছে, সর্দার হয়ে সকল কি খালি খুটুং খুটুং করে, না না আপনাকে না, ডাকাত দলকে বলছে। অনেকের রোগ আছে না, আরে কান চুলকাবি পরে, নখ কাটবি পরে, আগে কথাটা শুনে নেন। এ বাঙালির দোষ, খালি খুটুং খুটুং করে, খালি এদিক ওদিক চাইবে। হ্যাঁ, এর থামতে পারে না এরা, এই জন্য এরা কিছু করতে পারে না। হ্যাঁ, যখনই বলবে কে বাঙালি, হ্যাঁ এরা কিচ্ছু করতে পারে, বাঙালি কাঙাল, এরা কিচ্ছু করতে। তো অন্যর কথা বলে, হ্যাঁ ওদের জেদ আছে, ওদের একাগ্রতা আছে, আদা জল খেয়ে লাগবে। বাঙালি বিরিয়ানি খাবে, বিড়ি খাবে, মুড়ি খাবে, না খেয়ে কিছু করবে। এই জন্য এরা ওই কাঙালি হয়ে থেকে যায়, খালি খুটুং খুটুং। এদিকে দেখা কি বলছে, ডাকাতের সর্দার ডাকাত দলকে বলছে, খবরদার, যেখানে হরিনাম হবে, যেখানে সাধুরা থাকবে, ওই রাস্তা দিয়েও যাবি না, কানে যেন দু একটা কথাও না ঢুকে যায়, সাবধানে থাকবি। বলে কেন স্যার? কথাটা মাথায় রাখ, হরিনাম যদি শুনেছিস ধরা পড়ে যাবে। এই জন্য যেখানে হরিনাম হবে, চুরি করে দুধ দিয়ে পালিয়ে যাবে। বলে স্যার, যদি মনে করুন ছুটতে গিয়ে হরিনামের কাছে চলে গেছি, কি করব? বলে তাহলে তাড়াতাড়ি করে গামছা কানে বেঁধে দিই, যাতে না ঢুকে যায়। বুঝতে পেরেছে? আমি আপনাদের গল্পটা এই কারণে টানলাম, এর থেকে আপনারা কি শিক্ষা পান দেখুন। তো বলছেন, হুজুর আপনি যেরকম বলবেন সেরকম করব, কোনো সমস্যা নেই। তো একদিন ডাকাতি করে, যার বাড়িতে ডাকাতি করলো, বাড়ির লোক জেগে গিয়ে চোর চোর করে তাড়া করলো, আস্তে বিভিন্ন জন বিভিন্ন দিক দিয়ে পালিয়ে গেল। একটা চোর ছুটতে ছুটতে, রাতের বেলা তো, এক জায়গায় হরি নাম হচ্ছে, হরি নামের পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছে কীর্তনিয়া, সেই সময় যে কীর্তনটা করছে তার কানে ঢুকছে। সেই সময় কি কীর্তন করছে না, বলছে, হে মানবগণ, হে ভক্তবৃন্দগণ, আপনারা ভগবানকে চিনবেন কি করে, দেব দেবীকে চিনবেন কি করে? কিরকম না, দেব দেবীকে চেনা যাবে, তারা কোনোদিন মাটিতে পা রাখে না, এটা একটা লক্ষণ। দেব দেবী মাটিতে পা দেয় না, দেব দেবীর চোখে কোনোদিন পলক পড়ে না। এই যে আমাদের যেমন দোকানে ঝাঁপের মতো উঠছে নামছে, তোমরা আবার এরকম কাউকে মেরো না, বিপদে পড়ে যাবে। এই মারতে গিয়েই তো কত লোক মরে গেছে। তো যাই হোক, সে কথায় যাব না। এখন এই যে উঠে আর নাবে, একে নিমেষও বলা হয়, একে পলক বলা হয়। তাই এইটা দেব দেবীর নাই, দেব দেবী সবসময় অপলক নয়নে চেয়ে থাকে। তাহলে কটা লক্ষণ বললাম? একটা হচ্ছে
মাটিতে পা রাখবে না। দ্বিতীয় হচ্ছে চোখের পলক পড়বে না। তৃতীয় হচ্ছে তাদের কোনোদিন শরীরের ছায়া পড়বে না। ব্যাস এইটুকু। কীর্তনিয়া এটা বলছেন, আরো অনেক কিছু বলছেন, কিন্তু ডাকাতের সর্দার বলেছিল যেন তাড়াতাড়ি করে গামছা বেঁধে নিবি কানে। তাই সেই ডাকাতটি রাস্তা দিয়ে যেতে যেতে গামছা বেঁধে নিয়েছে। বেঁধে নিলে কি হবে, তার আগে 3টা ঢুকে গেছে, তারপরে গামছা বেঁধেছে। সেই ডাকাত ছেলেটি ধরা পড়ে গেছে। এবার মার খা। হ্যাঁ, তোকে বলেছিল হরিনাম শুনিস না, এই লেট হয়ে গেছে, লোক ধরে ফেলেছে, বাস জেলে ঢুকিয়ে দিয়েছে। আর উত্তম মধ্যম চালু করে দিয়েছে, কত লুচি খাবি, আলুর দম খাবি, খাচ্ছে, মার খাচ্ছে। আর পুলিশদের একটা কথা আপনারা জানেন, চোর ধরুক আর ডাকাত ধরুক, এই তোর গ্যাং কোথায়, আর লোক কোথায় বল, নালে মেরে ফেলবো, জিভ টেনে কেটে দেবো, বল কোথায়। আর ওদেরও প্রতিজ্ঞা করা আছে, মরে যাবি তবু আর কারো নাম বলবি না। সে মার খায় আর চুপ, আমি জানি, ওই ভাঙা রেকর্ড শুধু বাজি যায়, আমি কিছু জানি না, খালি মার খায়, কেউ পেট থেকে কথা বের করতে পারে না। একজন সুপার, পুলিশ সুপার হেড, তিনি খুব দেখতে সুন্দর, অল্প বয়স। তিনি বলছেন, দাঁড়াও, আমার উপর ছেড়ে দাও, ওর পেটের কথা আমি বের করে নেব, তবে আমি এর রূপে যাব না। ওরা ডাকাতের দলেরা কার্তিক পুজো করে, তাই না? আগে কার্তিক পুজো নয়, কালী পুজো। আপনি কি ওই দলের লোক? বলাও বিপদ। আমি বলি কার্তিক, তিনি সত্যটা বলতে গেছে, তাকে সেই দলে ঢুকিয়ে দিয়েছে। না না, ঠিকই বলেছে, ডাকাতেরা কোনোদিন কার্তিক পুজো করে না, কালী পুজো করে, একদম ঠিক। তবে হয়তো এখানে তো, ওরে বাবারি, এখানেই তো মা আছে, হ্যাঁ, মা মনসা দেবী আছেন, কালী দেবীও আছেন। যাই হোক, মায়ের পুজো করে ডাকাত দলেরা মানে ওই ডাকাতি করতে যায়। তাই সুপার, পুলিশ সুপার ঠিক করলেন যে আমি মা কালী সাজবো। পেন্টারকে ধরে আমি পাটে চুল করব, কাঁঠাল পাতার জিভ তৈরি করব, কানে কুণ্ডল দেব, কড়ার কালি মাখবো, মেখে একটা খড়গ নিয়ে ওই আসামির সামনে দাঁড়াবো। ও মা কালীকে ভালোবাসে, গদ গদ করে আমার কাছে সব বলে ফেলবে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওই কালো রূপে দিগমিপতি, কালো রূপে দিগম্বতী, হৃদিপত্ত করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। বৎস, পুলিশ সুপার,
মা কালী সেজে আসামির কাছে এসেছে জেলখানার ভেতর। বৎস মা গো, রক্ত জবা দলে পুজিয়াছি কত, ওগো আমার কৈবল্য দায়িনী মা গো, কৃপা করো মা বৎসেরে, কত যন্ত্রণা পাবে তোমার চরণে। বৎস, তোর পূজা কখনো বিফলে যায় না বৎস, আগামীকাল তোকে ছাড়িয়া দিব, কিন্তু তোর সঙ্গের লোক কোথায় বৎস? মা গো, বারবার কেন কহিতেছ এই বাক্য? বিদরে মোরি হিয়া, পুজিব তোমায় কি দিয়া? মা গো, পুলিশ মারিতেছে আর বলিতেছে তোর লোক কোথায়? আপনি মা হইয়া বলিতেছেন তোর লোক কোথায়? আপনি কোন দলের লোক মা গো? পুলিশ রেগে গিয়ে বলে, দুবো ডান্ডা দিয়ে তোর মাথা ফাটি। এ কি চিনতে পারলো নাকি? বৎস মা গো, বল বেটা, তোর সঙ্গের লোকজনেরা কোথা? কালকেই তোকে ছেড়ে দেব। বলে, মা তোমার কটা নয়ন মা গো? তোমারও কি চোখ আমাদের মতো দুটো? তোমার তো তিনটে নয়ন, কে কোন বনে লুকিয়ে আছে তুমি কি দেখতে পাও না মা? পুলিশ বলে, এ তো আমারও গুরুদেব, আমি কি পেটের কথা বের করব, সে তো আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে। বলে, মা তোমার ত্রিনয়ন কি খামাখাই এমনি এমনি? আমি বলবো তুমি দেখবে, তুমি দেখতে পাও না কে কোন বাঁশ বনে খড়ি বনে আছে। সে পুলিশ রেগে গিয়ে জিভ খুলে বেরোচ্ছে। আবার সে উল্টো দিকে তাকিয়েছে, জিভ আবার গুড়ি নিয়ে রাগলে হবে না, এর পেটের কথা বের করতে আবার পরে ফেলেছে। এখন আসামি ভাবছে, এ যদি মা হবে তাহলে জিজ্ঞাসা করবে কেন? মা তো সবই জানে, তাহলে মা তো। আপনাদের আমি এই গল্পটা শুরু করেছি এই কারণে যে আজকে আপনারা যে কথাগুলো শুনছেন, আজকে নয় একদিন কাজে লাগবে। তার প্রমাণ দেখুন, এই ডাকা দেখুন ভাবছে যে ইনি মা না অন্যকে। কি করে ধরবো, কি করে ধরবো? এই যে কীর্তনে শুনেছিলাম তিনটে জিনিস, যদি দেব দেবী হয় তাহলে তাদের পা মাটিতে পড়বে, মাটিতে পড়বে না, তাই না? তাহলে মাটিতে পড়বে না, তাহলে আমি তো এখনই পরীক্ষা করে নিতে পারি যে মা আমার কাছে এসেছে, তার পা কোথায় আছে। কি কাজে লাগলো? বুঝতে পারলেন? শুনেছিল বলে আজ তো কাজে লাগছে। যে চিনতে হবে ইনি আসল মা না নকল মা। কথাটা বের করে ফেললে বিপদ তো সকলের হবে। গোপন কথা কাকে বলতে হয়, কাকে বলতে নেই, কাকে বলা উচিত নয়, এটা তো জানতে হবে, নাহলে তো বিপদ এসে যাবে। এই জন্য ফিরে দেখলো কি, শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওই কালো রূপে দিগম বদিমা, কালো রূপে দিগম বদি
হৃদি পদ্ম কদে মোর আদরে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। ভক্তমন্ডলী মায়েরা চিনতে পারলো যে মা জেলখানায় ঢুকেছে, এ মা নয়, তার পা মাটিতে লেগে আছে। দেব দেবী মাটি স্পর্শ করে না, কারণ এই মাটিতে দোষ আছে, এ সকলের শক্তি হরণ করে নেয়। তাই আসনে বসে খেতে হয়, আসনে বসে জপ করতে হয়, নালে পৃথিবী দেবী সকলের শক্তি হরণ করে নেবে। তিনটে জিনিস মাটিতে করতে নেই, শয়ন, ভোজন আর ভজন। তিনটে, এই তিনটে আসন গ্রহণ করতে হয়। খেতে বসলে আসন নিতে হবে। কেন? খাওয়াটা হচ্ছে ভজন, ওটা ভজন, কিন্তু ওটা ব্রহ্ম শক্তি, না খেলে আমরা বাঁচবো না। তাই খেতে হয়, সেটা হচ্ছে ব্রহ্ম শক্তি। সেই শক্তিটাকেও হরণ করে নেবে এই পৃথিবী যদি আপনি মাটিতে বসে খান। খেতে জপ করে যে শক্তিটা আপনারা পেতে চান, সেই শক্তিটা মা কেড়ে নেবে যদি আপনি মাটিতে বসে হরিনাম করেন। এই জন্য নিয়ম হচ্ছে, যে যেখানে হরিনাম শুনবেন সেই জায়গাটা প্রণাম করে শুদ্ধ মন নিয়ে বসে যান, আপনি অনেক কিছু নিয়ে বাড়ি ফিরবেন, এই সময়ের মূল্য পাবেন। দেখো, ডাকাত বুঝতে পারল এ মা কালী তো চরণ মাটিতে রেখেছে, ভাগ্যিস বলি না, ভাগ্যিস সেদিন গামছা বাঁধতে বাঁধতে কথাটা শুনেছিলাম, আজ প্রাণে বেঁচে গেলাম। চোখের দিকে তাকালো, চোখের দিকে তাকিয়ে দেখলো চোখ পিট পিট করে পড়ছে। তার মানে এ কালী দেবী নয়, এ মা কালী নয়। আর ছায়া পড়ছে। এই তিনটে জিনিস দেব দেবীর ক্ষেত্রে হয় না, মানুষের ক্ষেত্রে হয়। তাই সে ডাকাত চেপে গেল, আর বলল না। পুলিশ সুপার পোশাক খুলে ফেলল রেগে, হতভাগা, তুই বলবি না? তাহলে দেখে আমরা এইটুকু থেকে নিই, শুনেছিল বলেই তো একদিন প্রাণে বেঁচে গেল। আজকে আপনারা প্রসাদ পেতে এসে হোক, নিমন্ত্রণ রক্ষা করতে হোক, কিছুটা তো হরিনাম শুনলে কাজ দেবী। আজ না হয় কাল, কাল না হয় পরশু, না হয় জন্ম জন্মান্তরে, এ বীজ কোনোদিন মরবে না, এ বীজ কোনোদিন আগাবে না, গাছ হবে। গুরুদেবের পদ সেবা করছে মেয়েটা, চরণ সেবা। এমন সময় স্বামী এসে গেল, সেনাপতি স্বামী, বেয়াদব, আস্তে 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 মেরে ফেলবো, আজ দুই জনাকে কেটে ফেলবো। গুরু, পরনারী, সে তোমার পদ সেবা করছে, ভণ্ড গুরু, ভণ্ড সাধু, নানা ভাবে স্বামী গালাগালি করলে। গুরুদেব নীরবে প্রণাম করে চলে গেল। মেয়েটি কেঁদে উঠল, স্বামী এ তুমি কি করলে? কাকে তুমি ভণ্ড বললে? কৃষ্ণ সম যার করুণা, যার কৃপায় মানুষ মরা থেকে বেঁচে ওঠে, অচেতন জীব চেতনা পায়, অন্ধ চোখে দেখতে পায়, হারিয়ে যাওয়া মানুষ নীড় খুঁজে পায়, ঠিকানা খুঁজে পায়। তুমি তাকে ভণ্ড বললে?
আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। আমার প্রাণী রেখে কি লাভ বলো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। আমার প্রাণে রেখে কি কাজ বলো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। গুরু নিন্দা তো করতেই নেই, গুরু নিন্দা শুনতে নেই। গুরু নিন্দুকের কাছে যেও না, গুরু নিন্দুকের কাছে দাঁড়িয়েও না। স্থান ত্যাগ করো, তাকেও ত্যাগ করো, ছুটে যাও, পালিয়ে যাও, বিরাট ক্ষতি হয়ে যাবে। মেয়েটি সেই রাতে ছুটতে ছুটতে গঙ্গার ধারে গেল, সে ঝাঁপ দিয়ে মরবে। সেদিন স্বামী তার পিছনে ছুটতে ছুটতে গেল। কি করছো তুমি? না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি মরতে দাও। যে ব্যক্তি গুরু নিন্দা শোনে সে অপরাধী। ভগবানের নিন্দা করা হলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আমার বাঁচার চেয়ে মরণই শ্রেয়, আমাকে তুমি ছেড়ে দাও। আমার প্রাণে বেঁচে কি ওই না বলো, আমার বাঁচা চেয়ে মরণ ভালো। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, আমি কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই করব। তুমি মরো না, তুমি মরতে পারো না, আমি তোমায় ভালোবাসি। দেখো, আমাকে ছেড়ে তুমি যেও না। তাহলে আমি যা বলবো তুমি তাই করবে বলো? আমি তোমাকে যা শেখাবো তুমি তাই শিখবে বলো? আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার কথাই আমি রাখবো। তাহলে তুমি আমার গুরুদেবকে তার চরণ ধরে ক্ষমা চেয়ে তাকে ডেকে আনো, তাহলেই হবে। আর আমি কিছু চাই না, কারণ জীবনে ভগবানকে বারবার পাওয়া যায়, গুরু পাওয়া যায়। গুরু লাভকারীকে ভাগ্যবান বলা হয়েছে। কৃষ্ণ বারবার আসবে যদি গুরু হৃদয়ে বাঁধা থাকে। তাই আমার গুরু চলে গেলে আমার বেঁচে কোনো লাভ নেই। আপনি আমার গুরুকে প্রসন্ন করে নিয়ে আসুন। তাহলে চলো, তুমিও চলো, দুজনাই যাব। আজ দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে। মুরাই আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা এমনি করে জনম জনম কৃষ্ণ কৃষ্ণ বলে, মোরা এমনি করে জনম জনম চলব কৃষ্ণ বলে। আজ দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে। আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো পথে পথে। তাই গৌর হরিব। পরম দয়াল গুরুদেব কি, জগৎ গুরু কি। গুরুদেব বেরিয়ে দেখে যে গালাগালি করেছিল, যে ভণ্ড বলেছিল, তারা স্বামী স্ত্রী দুজনে এসেছে। গুরুদেব দাঁড়িয়ে গেলে, ছেলেটি গিয়ে পায়ে পড়ে গেল আছাড় খেয়ে, আমার অপরাধ ক্ষমা করে দেন গুরুদেব। ওঠ বেটা, কোলে উঠে বলে, আপনি ক্ষমা করে দিলেন? বলে, তোর উপর আমার কোনো রাগই নেই। বিড়ালের স্বভাব কি? শিকায় ঝাঁপ দেও।
বিড়ালের স্বভাব হচ্ছে ঢাকনা খুলে খাওয়া। আমি যদি বলি বিড়াল আমার মতো ব্যবহার করবে, হবে? যে আসন করে পাতা করে খেতে দিলে খাবে, হবে? সে সুযোগ পেলেই জানতে পারে। কুকুরের স্বভাব কি? এঁটো কাটা খাওয়া, নোংরায় থাকা, নোংরা খাওয়া, এটা কুকুরের স্বভাব। তো অজ্ঞানী জীব তো অজ্ঞানের কর্ম করবেই, তাতে আমি বিহ্বল হয়ে কি করব? সেদিন তুমি আমাকে ভণ্ড বলেছ, আজকে তুমি আবার আমাকে প্রণাম করে ক্ষমা চাইছো। এ তো তুমি। তাহলে সেদিনের তুমি আজকের তুমি অনেকটা আলাদা। বাস আমার কি, তুমি নিজেই খারাপ ছিলে, আবার নিজেই পরিবর্তন হলে। মানুষকে নিজেকেই নিজে পরিবর্তন হতে হবে, কেউ করিয়ে দিতে পারবে না। যদি দিতে পারতো তাহলে আমাদেরকে আর কিছু করতে হতো না, কেউ ছুঁয়ে দেবে, আমি বদলে যাব না। কোনো কিছুতেই ছুঁয়ে দিলে হয় না, সবটাই আপনাকেই পরিশ্রম করতে হবে, তবে জীবন সুন্দর হবে। বলো না আমার, তুমি স্নান করে এসো, আমি তোমাদের দুজনকে আবার দীক্ষা দেব। তোমার স্ত্রীর দীক্ষা তো হয়েই গেছে, এখন তোমার সঙ্গে আবার তাকেও দীক্ষা দেব, একসঙ্গে দীক্ষা হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, ওই ছেলেটা বদলে গেল, যে হিংসুটি ছিল। এখন আপনারা যারা প্রথম থেকে শুনছেন, অনেকেই আছেন, আপনারা কি শুনেছিলেন মেয়েটি বলেছিল যে এমন একটা মেয়ে হতে হবে যে ছেলেটাকে বদল করে দেবে, তাই না? তাহলে আজ এই মেয়েটা পারলো কিনা, বলো পারলো কিনা? আজ সেই স্বামী সেনাপতি, যিনি ঈশ্বর মানেন না, আজ তার কৃষ্ণ কথা বললেই নয়নে অশ্রু আসে। এই বৃন্দাবন রম্য স্থান, কোটি চিন্তা মনিধান। বৃন্দাবন রম্য স্থান, কোটি চিন্তা মনিধান। চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, রতন মন্দির মনোহর, রতন মন্দির মনোহর। আবৃত্তি কালিম তিনি রে, আবৃত কালীন তিনি রে, রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল, তাহে শোভে কনক কমল। বৃন্দাবন রম্য স্থান, কোটি চিন্তামণি ধাম। আচ্ছা, শেষ হয়ে গেল প্রায়। একটাই ঘটনা আপনাদের কাছে তুলে ধরি, শেষ করে দেবো, আর মহাপ্রসাদ হবে। বলো রাধা রমন কি। একবার সেনাপতি বিভাগে যুদ্ধ করতে গিয়ে এক রাজার মাতার পাগড়িতে একটা বিশাল হিরে পেল। হিরে, হিরে জানেন, ওই যে আপনাদের গলায় আছে, না না, সে বিক্রি হয়ে যাবে, হিরের এত দাম। তা যাই হোক, সেই মহাদামি মূল্যবান হিরে পাওয়া গেল। সেনাপতি পেল, পেয়ে এইরকম করে নিল, মানে এটা আমি আর রাজাকে দিচ্ছি না, এটা বিভাগে দেব না, এটা আমি রাখবো। ওটা নিয়ে নিল। রাজা কিন্তু খবর পেয়ে গেল যে আমার সেনাপতি ওই যে দামি হিরেটা পেয়েছিল, ওটা মানে ওটা কি বলে, ওটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তা সেটা লোকজন পাঠিয়ে দিল রাজা।
হ্যাঁ, সেনাকে জানালো যে আপনি যদি ভালোই ভালোই দিয়ে দেন তো যেরকম আছে সেরকম থাকবে, আর নালে হিরেটাও যাবে আর আপনি জেলখানায় পৌঁছবেন। তো কোনটা করবে? সে চিন্তা করলো ও দুটোর কোনোটাই না, জেলখানাতেও আমি থাকবো না আর হিরে আমি দেব না। জীবনে আমি জানতাম না যেটা, সেটা এখন জানতে পেরেছি, আর ওই জিনিস আমি দেব না। ওই জিনিসটা আমি পুরী ধামে যে প্রভু জগন্নাথ আছে না, জানেন? আপনারা জানেন জগন্নাথ? জানেন মানে সবাই গেছে? তাহলে বলুন জয় জগন্নাথ কি। এই হিরেটা আসলে আমি তো এর আগে নাস্তিক ছিলাম, ভগবানের নাম কীর্তন করি না, কাউকে প্রণামও করি না, আর ভালোবাসতাম না। কিন্তু কি বলবো, মানে আমার স্ত্রীর জন্য যে এখন আমার কি মনে হয় যে স্ত্রীর মতো গুরু হয় না, নিতাই গো, একই না? হ্যাঁ, তবে আমরা অন্যভাবে গুরু বলি, যে ভাইকে ঠকাতে হচ্ছে স্ত্রীর যুক্তিতে, এও গুরু। আর বাবার দলিলকে জাল করে বাবাকে ঘর থেকে বের করে, গুরু। এ গুরুর কোনো জুড়ি নাই। কিন্তু এখানে সেনাপতি যে গুরু বলছে, এ গুরু সে গুরু না। তিনি বলছেন যে আমার জীবনটাকে বদলে দিয়ে, আমি আগে পাষাণ ছিলাম, পাথর ছিলাম, এখন একটা মানুষ তৈরি করে দিয়েছে। এর জন্য আমার স্ত্রীকেই গুরু বলি। তো যাই হোক, এই 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 হিরেটা আমি প্রভু জগন্নাথের চূড়োতে দিতে চাই এই জায়গায়। তো এটা যখন আমি মনস্থ করেই ফেলেছি, তখন ও জেলখানারও ভল পাই না, আর এটা আমি ফিরেও দেব না। যদি মরেও যায়, ও প্রভুকে দিয়ে মরব। তা যা হয় হবে, এখন আমি পালাই, ওই পুরী ধামের দিকে ছুটে পালাই। যদি হাব রাস্তায় ধরা পড়ে যায়, ওইখানেই প্রভুকে বলবো, প্রভু এবারে হাব এসেছি, পরের বারে পুরাটা যাবে। কিন্তু আমি ছাড়বো না, আমি ছুটবো। তাই ছোটা শুরু করলাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না মধুর না, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না কৃষ্ণ না, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি বল। তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না মধুর না, হরি বল। অনেকদিন ছুটে গেল। রাজ শক্তির কাছে তো কোনো শক্তি টিকবে না, ধরা পড়ে গেল, ঘিরে ফেলেছে সৈন্য সামন্তরা, ওকে ঘিরে ফেলেছে। হিরে নিয়ে পালানো যাবে না, হিরে তোমাকে দিয়ে তারপরে তুমি পালিয়ে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু হিরে তোমায় দিতে। সে দেখলো জগন্নাথের জন্য যে হিরেটা আমি নিলাম, সেটা তোমাদের দিয়ে দেব ভাবলে কি করে। তবে একটা কাজ করো, হিরে যখন দিতেই হবে,
তোরা তো জানিস যে আমি এখন দীক্ষা টিক্ষা নিয়েছি, হ্যাঁ কি না? সবাই তো জানে, জানেন। তাহলে দীক্ষা নিলে একটা নাম জপের সময় আছে, তা আমি একটু নাম জপ করে নি, স্নান টান করে তারপরে হিরেটা দিয়ে না হয় ডুবে মরবো। যা, তাহলে ঠিক আছে, ঠিক আছে, তোমার কাজটা তুমি করে নাও। তো সে কি করলো, ওই সরোবরে নেবে। তোরা কি ভাবলি রে আমি দিয়ে দেব রে? সে ওই হিরেটা বের করে বলে, প্রভু জগন্নাথ, আমি তো তোমার কাছে যেতে পারলাম না, হিরেটা দিতে পারলাম না, তবে আমি তোমার নামে এই সরোবরে ফেলে দিচ্ছি, পারো গুড়িয়ে না, আর না হলে পড়ে থাক। জয় জগন্নাথ কি, বলভদ্র দেব কি, সুভদ্রা দেবী কি। আপনারাও যদি পারেন গুড়িয়ে নিতে পারেন। কত মানুষ জানেন ঠিকানা নিয়েছে আমার কাছে, যে হীরাটা যে ফেলছিল সে জায়গাটার নাম। মানে এরা যাবে, দমকল বসাবে, 5 ঘোড়া বসিয়ে জল ছিঁচবে বের। ওই হিরেটা ফেলে দিয়েছে, সৈন্যরা দেখে নিয়েছে, ওকে ছেড়ে দিয়ে সৈন্যরা এবার পুকুর মারা চালু করলো। কিন্তু হলে কি হবে, অনেক চেষ্টা করে হিরে আর, তবে তাকে ছেড়ে দিয়েছে অঙ্গদ, তার নাম ছিল অঙ্গদ, সৈন্যটির সেনাপতি। সে কিন্তু দেখলো, জগন্নাথ হিরে তো তোমায় দিতে পারলাম না, পুকুরে ফেলে দিলাম, অন্তত আমি আর বাড়ি যাচ্ছি না, আমি তোমার পুরী ধাম যাব, তোমাকে একবার দেখে মরব। তা সেই জয় জগন্নাথ করতে করতে পুরী ধাম চলে গেল। আর হঠাৎ থেকে কিছুটা বাকি আছে, একটা চতুর্দোলা শঙ্খ, উলুধ্বনি, ঘন্টা, ঝাঁঝ বাজিয়ে এই দিকেই আসে। এসে তারা বলছে, এখানে অঙ্গদ সেনাপতি কার নাম? অঙ্গদ দেখলো পুরী ধামেরও লোক আমায় চেনে। আরে বাবা, অঙ্গদ তো আমার না, আমি তো সেই সেনাপতি। বলে, আপনি কি জগন্নাথ দেবকে হিরে দিয়েছে? কি করে হলো? আমি তো পুকুরে দিয়েছি। আগে না, আমি দিতে পারিনি, আমি দেব বলে পুকুরে ফেলে দিয়েছি। বলে, আমরা অত শত বুঝি না, যে অঙ্গদ সেনাপতি জগন্নাথ দেবকে একটা অপূর্ব দামি হিরে উপহার দিয়েছেন, আর জগন্নাথ দেব তার জন্য এই রথ পাঠিয়ে দিয়েছেন, আপনি উঠে পড়ুন, আপনাকে কাঁধে করে নিন। বলে, ও প্রভু, তার মানে তুমি এই সময়ের মধ্যে পুকুর মেরে বের করে ফেলেছ? সেই বলে, না না, আমি রথে টথে উঠবো না, আমি পায়ে হেঁটে যাব, গিয়ে জগন্নাথ দর্শন করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দেবী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দেবী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দেবী। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দেবী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জগন্নাথ মন্দিরে গিয়ে অভিভূত হয়ে গেলে, যে হিরেটা তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন, স্বয়ং জগন্নাথ এই জায়গাটায় পড়ে আছে, জল জল করছে, টপ টপ করে চোখে জল পড়ল। প্রভু, এ তোমার কি লীলা? ফেলে দিলাম পুকুরে, এসে গেল তোমার মাথায়। ওগো ভক্ত বৎসল প্রভু, কি করে এলো তোমার কাছে? বলল, বেটা, স্বয়ং জগন্নাথ দৈববাণী হয়ে বললেন, অঙ্গদ
তোমার ভক্তি, তোমার স্ত্রীর সাধনায় আমি অসাধ্য সাধন করেছি। তুমি যখন আমার নাম করে পুকুরে ফেলে দিলে, আমি তখন হাত বাড়িয়ে দিলাম, পুকুরে না পড়ে আমার হাতে পড়ে গেল। হরি বল, হরি বল। বলে প্রভু, কোথায় উড়িষ্যা, কোথায় বাংলা, তোমার হাত তো নাই। তুমি ঠুটো, তোমার হাত নেই, তোমার পা নেই, তুমি হিরে গুড়ি। বলে ওটা যারা অজ্ঞান ভজনহীন তারা দেখে আমার হাত নেই, যারা ভজন করে, যারা সাধন করে, তারা আমাকে দেখে আমি বাঁশি বাজাতে পারি। হরি বল, হরি বল। বলে তা নয় হলো, কিন্তু এত দূর থেকে তুমি জানো না আমার হাত কত দূরে? আমার হাত সারা পৃথিবী জুড়ে আছে। পারি, তোমার জন্য এটা করলাম। তুমি আমাকে ভক্তি করো, আমার নাম করে তুমি ফেলে দিয়েছো, আমি নেব না? আজ থেকে জেনে না যে আমার মন্দিরে এলেই আমাকে দেখতে পাবে, তা না। আমার মন্দিরে এসে কিছু দিলে আমি পাবো, তা না। যে যেখানেই আছো, ভক্তি শ্রেয়। जो भक्त प्रजच्छति, যে ভক্ত, নারী হোক পুরুষ হোক, সে যেখানেই থাক, সেখান থেকে যদি ভক্তি ভরে কিছু আমায় দেয়, আমি গ্রহণ করি। এতে কোনো সন্দেহ নাই। বলো তুমি কি বর চাও? বলে প্রভু আমি বর চাই না, একটা জিনিস চাই, শুধু আমার স্ত্রীকে একবার চাই। কারণ এই আপনার দর্শন, আপনার সেবা করা আমার স্ত্রীর জন্য। ওকে আমি স্ত্রী রূপে আর দেখি না, ওকে গুরু রূপে দেখি। বলে তোমার সেই স্ত্রী তোমার আগে পুরীধাম চলে এসেছে, আমি তাকে এনে লক্ষ্মী দেবীর কাছে রেখেছি, তুমিও এসো, তার সঙ্গে দেখা করো। এদের স্বামী স্ত্রীর মিলন হলো। আর ওদিকে জগন্নাথ দেব স্বয়ং কৃষ্ণ, আর লক্ষ্মী দেবী তো স্বয়ং লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর বামে দাঁড়াইলেন, যুগল রূপে দাঁড়ালো, উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেল, ভুবন মঙ্গল হরিনামে প্লাবিত হলো। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। এ বলে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। কেবল সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম